আমি আমাদের এই আমার অঞ্চলে আমার এলাকারই বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যারা আজকে আমাদের অঞ্চলের একটি অংশ সবাইকে নিয়ে আজকে একটা মত বিনিময়ের আয়োজন করেছেন। এই জন্য আমি সবাইকে যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আজকে এই অনুষ্ঠানের সত্যবাদন সভাপতি, এই অঞ্চলের মুরব্বী হাজী আব্দুল কালাম সাহেব সহ আমাদের পূর্বধলা উপজেলা বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের বা সদর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন। আপনারা আমি এখানে অনেকে রাজনৈতিক ভাবে কথা বলতেছে, রাজনৈতিক ভাবেই এখন বিএনপির বিভিন্ন সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ আসছেন, তারা রাজনৈতিক ভাবে কথা বলছেন। কিন্তু আমি প্রথমে বলতে চাচ্ছি আমি কিন্তু কোনো রাজনৈতিক ভাবে আপনাদের কাছে আসিনি। রাজনৈতিক ভাবে আসলে এনে ব্যানার থাকতো, অনেক কিছুই থাকতো, ঠিক আছে। আমি আসছি আপনাদের সন্তান হিসাবে, যাকে আপনারা কুলিপিত করে মানুষ করেছেন, বড় করেছেন, আমি সেই লোক, সেই ছেলে আপনাদের কাছে আসছি। এবং আমি অনেকে নির্বাচন, নমিনেশন সব কিছু বলতেছেন, আমি এটার জন্য আসি না, তাদের সাথে সম্মান রেখে বলতেছি। আমি আসছি, আমি আমার জন্মস্থান, আমার ঘর, আমার বাড়িতে যারা মুরব্বী, যারা আমার সমসাময়িক, যারা ছোট, তাদের সাথে একটু কথা বলার জন্য, তাকে কেমন আছে, কি অবস্থা, যদি আমি অনেক কিছু জানি। আমি যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকার পর যেহেতু তাদের বিদায়টা অন্যায় বা বিদায়টা খুব নিম্নভাবে হয়েছে, যে আপনারা ধরেই নিতে পারেন হয়তো ভালো কাজ বা ভালো কাজ করেনি। আমি আসলে কোনো দল বা কোনো এইভাবে পাবো না, আওয়ামী লীগ করার কোনো অপরাধ না। সবাই আমরা এই এলাকার, আমি এলাকার সন্তান হিসেবে এলাকার মুরব্বীদের কাছে, এলাকার মানুষের কাছে আসছি। আমার মূল বিষয় হলো আপনারা কেমন আছেন এটা জানার জন্য, আপনাদের বিভিন্ন বিষয়ে জানার জন্য, আপনার পরস্পর আপনাদের সাথে সম্পর্ক কতটুকু বা ভালো রাখতে হবে এই জিনিসগুলো জানার জন্য। আমি যেহেতু আপনাদের সন্তান, আমি চাবো যে আপনারা একসাথে থাকেন, আপনারা একসাথে চলেন। আপনারা একসাথে থাকা, একসাথে চলাই মানে আমার শক্তি। কারণ সবাই চায় তার ঘর, তার বাড়ি, তার পরিবার একসাথে চলুক, আমিও তাই চাই। পাশাপাশি আমি অনেকে বলেছে সদর বা আমি কোনো ভাবি আমি রাজনীতি বলুন পূর্বধলা এলাকায় আমি শহর এলাকায়, আমি এই পূর্বধলা সন্তান, কিন্তু আমি এই এলাকা আমার এটা হল জন্মস্থান যেমন অন্য জায়গার থেকে অধিকার বেশি, আমি স্বীকার করি। তারপর অনেক কিছু বিষয় আমার একটু খারাপ লাগে। আর আপনার সদরের মানুষ হওয়ার পরে আমি দেখি যে সদর এর থেকে স্টেশন, উপজেলা পরিষদ, থানা বা বাজার 5 মিনিট 10 মিনিট হাইটে গেলেও লাগে, 10 মিনিট লাগে। কিন্তু পাশাপাশি দুঃখের সাথে জানাতে হয় এই সদরের সাথেই যদি এই এলাকায় বলেন, এই মসজিদ, এই রাস্তা, এই বাড়িতে আসলেই আপনাদের জুতা বা কাপড় তুলে যাইতে পারে। আমাদের এই অঞ্চলে তুলনামূলকভাবে কোন কাজ কাম বা কেউ সহযোগিতা করে নেই, করা উচিত ছিল। অন্যান্য এলাকার থেকে আমাদের এলাকাটা অনেক বঞ্চিত। এইগুলো আমি নিজে দেখি, নিজে অনেক জায়গায় যাই, অনেক কিছু জিজ্ঞাসা করি। আমি আপনাদেরকে একটু সচেতন করতে চাই। আপনাদেরকে যে অধিকার যে আপনারা যে আপনার এই রাস্তা থেকে আপনার বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য ভালো কিছু দরকার, এই অধিকারটুকু যদি আপনি বলতে পারেন, এই জন্য আপনাদেরকে একটু সোচ্চার করতে চাই। এই দেখেন আপনারা, আমি অনেকে দেখি যে হয়তো যারা আমি যখন বলি সদরের বাড়ি, তার
পাশে বাড়ি, কিন্তু তারা বাড়িতে যায়, রাস্তা নাই বা বিভিন্ন সমস্যা। আমি যেহেতু আমি এমপিও না, আমি প্রফেশনাল কোনো লোক না, কিন্তু রাজনীতি করার স্বার্থে হয়তো আমাকে অনেকে সম্মান করে, একটু গুরুত্ব দেয়, আমার কথা গুরুত্ব দেয়। আমি কিন্তু প্রশাসন, যেহেতু বিভিন্ন অনেকে আমাদের বলেছেন, এটি সত্য, আপনারা জানেন, অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে আমাদের বিএনপি নেতা কর্মীদের উপর। তারপরে যেগুলো আপনারা পূর্ণজলা উপজেলায় খুব স্বাভাবিক এবং সুন্দরভাবে চলছে। আমি সব জায়গায় বলি আওয়ামী লীগ কোনো করা অপরাধ না, যারা অপরাধ করেছে তারা থাকবে না, তারা চলে তারা পলায়ন করেছে, আর সবাই ভাই ভাই এসে আপনারা থাকুন। আর আওয়ামী লীগকেও বলি, আপনার ধৈর্য ধরুন, রাজনৈতিক পরিবেশ আজকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এই সরকার এই হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এটার একটা বিচারের বিষয় আছে। আইনি যখন এটা আমরা তো সরকারে না, যখন সরকার আপনাদের রাজনৈতিক অনুমতি দিলে এটা বিএনপির কোনো কিছু না, সরকার রাজনীতি দিচ্ছে না, কিন্তু আপনারা যাতে ভালো থাকেন, আপনারা যাতে কোনো স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা না হয়, এইগুলো আবার বিএনপি বা সামাজিক যারা মুরব্বী আছে তারা আপনাদের পাশে থাকতে দেখবে, পাশাপাশি আমিও থাকবো, এবং এটা আমি করে যাচ্ছি সব জায়গায়। তুলে ধরা যে কথাটি হল যে রাজনীতি দুই বিষয় বলি, আমি আমার এই এলাকায় আমার জন্মস্থান, আমার ঘর, আমার অধিকার আছে, যেমন আমার অধিকার আপনাদের উপর আছে, আপনাদের আমার উপর অধিকার আছে। আমাকে আপনাদের বলা দরকার নাই আমি কি আসবো কি আসবো না, আমার কাছে যাওয়ার জন্য কোনো অনুমতি বা কারো পারমিশন কোনো দরকার নেই। আমাকে রাস্তা বলতে পারবেন, ঘরেও বলতে পারবেন, ঘরেও বলতে পারবেন, ঘুরেও বলতে পারবেন, যে কোনো জায়গায়, আপনাদের সন্তান। কিন্তু আমি সন্তান হিসাবে যেমন আমার অধিকার আছে, আপনাদের অধিকার আছে, কিন্তু আমি দেখি আপনারা অনেক কিছুতে বঞ্চিত। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ আমার শক্তি, ঐক্যবদ্ধ থেকে আপনারা যদি আপনাদের অধিকারের কথা বলেন, আমাকে নিয়ে সাথে নিয়ে অধিকার আদায় করার সামর্থ্য আমরা সবাই একসাথে গেলে করতে পারবো। আমি আপনার এই অঞ্চলে আমি সবসময়, যেহেতু এই সরকার বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতা এই সরকার পরিচালিত হচ্ছে বা আমাদের পরামর্শ নিচ্ছে, বিএনপি একটা বৃহৎ সংগঠন, অনেক বড় দল, নরমালি সরকার বিএনপির কথাটাই বেশি শোনেন বা বিএনপিকে পরামর্শ নেয়, সে অনুযায়ী একটি সরকার একটি এলাকায় পরিচালনা করে বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন আমাদের সাধারণ মানুষের কৃষকের বিভিন্ন বিষয় তারা সমাধান করে। এবং আমি বিগত দিনে সরকারের রাজনৈতিক সরকার যখন ছিল তখন আমি দেখছি বিভিন্ন এলাকায় অনেক কিছু বঞ্চিত এবং অনেক কিছু কাজ হয় না, কাজ করতে দেওয়া হয় না, কিন্তু আমি অনেকের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেগুলা জেনে আমি উপজেলা পরিষদ বিভিন্ন যারা আপনাদের সহযোগিতা করার জায়গায় আছে তাদেরকে বলেছি, তারা সহযোগিতা করতে এক পায়ে দাঁড়িয়ে আছে, আমরা আন্তরিক, কিন্তু তাদের কাছে আপনারা যেতে পারবো। যদি আমি আপনাদের বলি এই রাস্তা থেকে আর 500 গজ একটা বাড়ি, আমি যদি লাইট করেন যে আইনটা আছে এই আইনটাতে হাঁটা যায়, বর্ষাকাল তো বাড়িয়ে দিলাম, তা আপনার কিন্তু অধিকার আছে যে আপনার বাড়িতে রাস্তাটা করে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইঞ্জিনিয়ার তাদের কাছে দাবিটা জানাবো। আমি তারপরেও আমি অনেকে বলি, ইউনিয়ন চেয়ারম্যানকে বলি এটা না করার সুযোগ না, কারণ আমি জানি এটা দিতে হবে, তার দেওয়ার অধিকার, তার দেওয়ার এখতিয়ার এবং সে দিতে বাধ্য। আমি অনেক জায়গায় কথা বলছি, হ্যাঁ হয়তো কিছু সমস্যা দেখা জড়িয়ে দিচ্ছে না, কেউ রাস্তা দিতে, এই কিন্তু কথা না, কিন্তু আমি আপনাদের কাছে আসছি রাজনীতিভাবে কথা বলছি। আমি আপনারা আমাকে যদি বলেন আমাদের এলাকার সন্তান ভালো, এটাই আমার হলো পাওয়া, ইউনিয়ন ভালো লোক বা ভালো ছেলে ভালো মানুষ, এটাই আমার পাওয়া। আপনারা যদি 50,000 লোক এনে মিছিল মিটিং করার আন্দোলন করেন, এই যে যারা রাজনৈতিক আমি যারা বলছেন নমিনেশনের জন্য আসে নাই, আমার নমিনেশন কোনো লাভ নাই। আপনারা ঐক্যবদ্ধ থেকে, এটা তো আমার জন্মস্থান, যদি বলেন যে ভালো ছিল ভালো মানুষ, এটাই আমার পক্ষে কাজ।
আমার পাওয়া অতটুকু। আমার এই আপনাদের চা ইমরানকে নয় এইসব ধরে আমি নমিনেশনের জন্য রাজনীতি করি। নমিনেশনের জন্য রাজনীতি করলে যদি নমিনেশনের জন্য রাজনীতি করতাম এখন সময় দেখবেন অনেকজন, আমি সম্মান দিয়ে বলছি, অনেকজন মানে নমিনেশনের জন্য এমপি হওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়টা পারতেছে। হ্যাঁ, যেহেতু আমি এখনই আসতে পারতাম, কেন আমি এই বছরের পর বছর প্রায় 30 বছর রাজনীতি করতেছি, এই দুঃসময় আসতেছি, আপনাদের খবর নিতেছি, কিন্তু নমিনেশনে ইলেকশনের আগে হইলে অনেকে আসছে, এখন অনেকে আসছে। এই যে আমাদের নেতা কর্মীরা বলছে দুঃসময়ে 15-16 বছর জেল জরিমানা, রাস্তায় থাকতে পারে নাই, ঘরে ঘুমাইতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, ওই সময় কিন্তু কেউ নাই। কিন্তু আসলে রাজনীতি জিনিসটা এমন না, এক সময় ছিল নেতৃত্বের অভাব ছিল, লোকজনের অভাব ছিল, অনেকে আয়সা নমিনেশনে এমপি হয়ে গেছে। এখন জিনিসটা ভিন্ন। আপনার যদি কোনো দল থেকে নমিনেশন নিতে হয়, আপনার রাজনীতি করতে হবে, মানুষের কাছে যাইতে হবে। আপনার মানুষও, আমার মনে হয় প্রত্যেকটা দোকানে তাকাইলে টিভি আছে, টিভির সাথে আবার চ্যানেল আছে। বাংলাদেশে কি হচ্ছে সব কিছু প্রতি ঘন্টায় ঘন্টায় এখন এই সমাজে বা উপজেলায় বিভিন্ন গ্রামে গঞ্জে সবাই সন্ধ্যার পর একটা শাস্ত্র একটা দোকানে বসে টিভির সামনে। আমি এই ঘটনা করছে, আমি যদি এটার অন্য কথা বলি আমাকে বার্তা বলবে, কারণ সে তো নিজে দেখতেছি কি হইতেছে। সুতরাং রাজনীতি বা সবকিছু আমার সাধারণ মানুষের মাঝে আসে, আর আপনার সাধারণ মানুষের কাছে আসতে হবে। খেয়াল করে দেখেন, পূর্ণতলায় আমি যদি অনেকে ভালো মানুষ আছে, অনেক অন্যায় করছেন, খেয়াল করে দেখেন পূর্ণতলায় কিছু কিছু বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, নমিনেশন নিয়ে আইসা করছে। এমন কিন্তু অনেকের কার্যক্রমে দেখবেন এই সুযোগ এখন আর নাই, নমিনেশন নিয়ে আইসা পড়া। যারা এখন শুরু করছে তারাও কিন্তু আটকা শুরু করছে, আপনাদের কাছে যাচ্ছে যে ইলেকশন করতে চাই, নমিনেশন চাই। হ্যাঁ, মানে তার মানে জনগণ একটা বড় ফ্যাক্টর, জনগণ এটার অনেকটা অধিকার রাখে, দল না। দল যেহেতু জনগণকে গুরুত্ব দিচ্ছে, যদিও তাদের কার্যক্রমটা হয়ে যাচ্ছে যে আমি বিল থেকে মাছ কিনা বাজারে ঢুকতে পেরে শেষ হয়ে গেছে। মনে করতেছে আমি আসলাম এমপি হওয়ার পর এমপির যে মধু এটা আমি খাবার খেতে থাকি, এই সুযোগ বাংলাদেশে আমরা কোনো দলেরই নেই। একটি দল নমিনেশন দেওয়ার ক্ষেত্রে তার বিগতনের ইতিহাস, দলে কি অবদান, জনগণ তাকে চায় কি চায় না, জনগণ তাকে পছন্দ করে কি করে না, এটা দেখবে। আর আমি আপনাকে বলতে পারি আত্মবিশ্বাস থেকে পূর্ববেলায় যারা কষ্ট করছে, যারা দীর্ঘদিন জনগণের পাশে ছিল, যারা জনগণের খোঁজখবর রাখছে, দীর্ঘদিন জনগণের কাছে গিয়েছে, জনগণ তাদেরকে সমর্থন করে। আমাকে বলতেছে না, তাদেরকে, তাদের মাঝে হয়তো আমি একজন বা আমি না, তাদেরকে সমর্থন করে জনগণ, দল তাদেরকে বিবেচনা করে। সুতরাং একজন গণতান্ত্রিক অধিকার আছে, করতে পারে, চিন্তা করতে পারে, এটা হয়তো আগে হয়েছে যে আসছি এমপি হয়েছি, এমপি শুরু করছি, লোকপাট শুরু করছি, শেষ। এই সুযোগ এখন নাই। সবকিছু আপনারা, আমি অনুরোধ করবো, আমি কিছু রাজনৈতিক বক্তব্য দিই যে আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাবার্তা শুনবেন। সবসময় ওই বিভিন্ন জায়গায় এখন সবার হাতেই, অনেকের হাতেই মোবাইল আছে, আপনি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছেন, টিভিতে দেখতেছেন, ওনার কথাগুলো শুনবেন, ওনার কথাগুলো শুনবেন। উনি কিন্তু এমন বলেন যে বিএনপি দলীয় নেতা কর্মী যদি কোনো অপরাধ করে তাদেরকে মারবেন, বাইটা পুলিশে দিবে। তার মানে কি, ওনার কাছে জনগণ সবকিছু শক্তি। এবং আমাদের বলে দিয়েছেন যে যারা রাজনীতি করতে বা জনগণের নেতা হতে চায়, জনগণের প্রতিনিধিত্ব করতে চায়, তাদেরকে নমিনেশন চাওয়ার জন্য পাওয়ার জন্য মানে এই না আসা দরকার নেই। ওই ঢাকায় যে থেকে হয় এগুলোর সাথে কি হবে। কিন্তু যখন দল এটা নিয়মই করে দিচ্ছে বা চিন্তা করতেছে যে জনগণ যাকে চাপে তাকেই নমিনেশন দিবে, জনগণ যাকে চাপে তাকেই নেতৃত্ব দিবে, তখন আমরা হয়তো আগে থেকে ধরতেছি, জনগণের কাছে পাশে আসি, ধরতেছি, কিছু লোক এখন পাগলের মতো ধরতেছে। দল এইগুলা বুঝে, এইগুলা আমি চাই না। মূল বিষয় হলো
আমি আমার এলাকায় আসছি, রাজনৈতিক নেতারা সিনিয়র নেতারা আসছেন, তারা তাদের অবস্থান থেকে কথা বলছেন, আমি আপনাদের প্রথমত ঐক্যবদ্ধ থাকার জন্য বলবো। ঐক্যবদ্ধ থেকে আপনাদের যে অধিকারগুলো আছে, আমার কথার মাঝে কিন্তু কে বিএনপি করলো, কে আওয়ামী লীগ করলো, কে জামাত করলো, এইগুলো নাই। আমি বলছি আমার বা আমাদের এলাকায় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। থাকার পর আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য, অধিকারের জন্য যা যা বলা দরকার বলবেন, যাবেন, ওটা আমাকে সাথে নিয়ে যাবেন, আমাকে বলবেন। আপনাদের ভাইয়া আমি সবার জন্য কাজ করবো বলে যারা বললাম যে আমার এলাকার যারা আছেন তাদের অধিকার, আমার ঘরের যারা আছেন তাদের অধিকার আমার কাছে বেশি। আমাকে আপনারা কিন্তু খারাপ হবে, কান ধরে নিয়ে যাওয়ার অধিকার আছে, যারা দিতে কান ধরে আসেনি যাবে, হ্যাঁ যাইতে হবে। আমার আরো বলবো যে আমি আমার এলাকা এই অঞ্চলে যারা আছে তাদের মানে রাস্তাঘাট বিভিন্ন বিষয়াদি দিকে আমি একটু মানে আমার মনে কষ্ট হয়। আমি বিভিন্ন সময় অনেকের বাড়িতে যাই অসুস্থ, বা আমি অবাক হয়ে যাই যে এখনো আমাদের এই সদর থেকে 10-5 মিনিটের রাস্তা, মূল রাস্তা থেকে বাড়িতে গেলে বর্ষাকালে কাপড় পরে জুতা তুলতে হয়, কাপড় পরে তুলতে হয়। হ্যাঁ, যদিও আমার রাস্তা থেকে 2 মিনিটের রাস্তা, কিন্তু এগুলা কেউ খবর নেয় না। হ্যাঁ, আমি আপনাদের দল মত নির্বিশেষে একই কথা বলবো, এই অঞ্চলের যারা মুরব্বী আছেন, যারা সচেতন আছেন, তারা আপনারা এখনই আপনাদের ব্যাপারে, এই জায়গায় বাংলায় কথা আছে না, সবাই বলে না কানলে মায়ের দুধ দেয় না। আমি আপনাদের বলবো আপনারা আপনাদের সমস্যাগুলা, আপনাদের চাওয়াগুলা বলতে হবে, যারা দিবে তাদের কাছে বলবেন, তারা দিতে প্রস্তুত। আপনারা তো আমাকে এই অঞ্চলের অনেক লোক আমিও কারো পরামর্শ নিয়ে বিভিন্ন কাজ করতেছি, তারা আমার বলতেছে এটা করে, মানে এটাকে আমিও আপনাদের মতো দাবি নিয়ে, যেহেতু আমি রাজনীতি করি, নেতৃত্ব পর্যায়ে আছি, আমার যাওয়ার অধিকার আছে, সবাইকে নিয়ে আমি বলি, কিন্তু আমি কোনো জায়গায় তাই না জিনিসটি শুনি নাই। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমার এলাকার সন্তান হিসাবে, আপনাদের এলাকার সন্তান হিসাবে আমাকে সাথে নিয়ে আপনারা আপনাদের অধিকার বাস্তবায়ন করুন। এটার জন্য যা যা করতে হয় আমি করবো। পাশাপাশি আমি আশা করব রাজনীতি বাদ দিলেও আপনারা যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমি এলাকার সন্তান হিসেবে আপনারা আমার সাথে থাকবেন বা আমাকে কাজ করতে সহযোগিতা করবেন, তোমার অধিকার। আপনাদেরকে অনেকেই অনেক কিছু বলতে পারো, অনেকেই আপনারা এখন সচেতন, আপনারা এই যুগে যারা পড়াশোনা করেন নাই তারাও সচেতন। সুতরাং কারো কথায় যে আপনাদেরকে বিচলিত করবে, আপনাদেরকে ভুল করতে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমার সময়ের কাছে সময় করতে হবে। এখন আপনাদের তাই আমি পরিশেষে